জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকে দেখো আমরা জন্মাষ্টমী উপলক্ষে চলে এসেছি। আজকে কোনো কমেডি কিংবা কোনো ফানি ভিডিও নয়। আজকে জন্মাষ্টমী উপলক্ষে আমরা ভগবানকে অনেক সময় ক্ষীর নিবেদন করি, তাই সেই ক্ষীরটা আজকে তোমাদের বানিয়ে দেখাবো। দুটো রেড কাউ নিয়ে এসেছি আমরা। আর এখানে চালের গুঁড়ো আর কাজু বাদাম পেস্ট করে রাখা আছে। আর এখানে আছে একটু চিনি, আর একটা হচ্ছে আমুল দুধের প্যাকেট, আর এখানে আছে অল্প একটুখানি কেশর আর একটুখানি জল। তো বন্ধুরা ফাইনালি গ্যাস জাল চালু হয়ে গেছে। এবার আমরা কড়াইটা বসিয়ে দিলাম। এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। তো বন্ধুরা প্রথমে অল্প করে একটু জল দিলাম। পুরো চিনি দেবো নাকি অল্প দেবো? না, অল্প একটু, তারপরে চিনি দিয়ে নাও। তো একটু চিনি দেবো। চিনিটা কেন দেবো? একটু মিষ্টি মিষ্টি ভাব আসবে আর কালারটাও ভালো আসবে। কালারটাও ভালো আসবে। এরকম করে বাকি দেবে, এরকম করে। এবারে তো এই ছিদ্রটা সামনে, তাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ একদম চিনিটা একদম পুরো ক্রিমি ক্রিমি একটা ভাব চলে এসছে। দেখতে পাচ্ছ চিনিটা কিন্তু পুরো লাল লাল একটা ভাব চলে এসছে। এবার আমি দিয়ে দেবো দুধ। তো ফাইনালি দুধ চলে যাচ্ছে। বেশি করে বড় করে কাটতে হয়। সেকেন্ড প্যাকেটটা আমি দিয়ে দিচ্ছি। তো এখন এইভাবে দুধটা কিছুক্ষণ জাল হতে থাকবে, মানে হাই ফ্লেমে দিয়ে দিলাম। দুধটা যখন একটু ফুটে যাবে, উতলে যাবে, তারপরে দুধটা এবার লো ফ্লেমে দিয়ে জ্বালাতে হবে। দুধটা ঘন করতে হবে। তো এইখানে দেখতে পাচ্ছ দুধটা এখন পুরো এই অবস্থা রয়েছে। এইটা আমরা একটু হাই ফ্লেমে দিয়ে রাখবো কিছুটা দুধ। তো বন্ধুরা একটু কৃষ্ণ সাজার চেষ্টা করেছি, যেহেতু জন্মাষ্টমী বলে কথা, আর পলিকে রাধা সাজানোর চেষ্টা করেছি। আর সেই উপলক্ষে, জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমরা বাড়িতে তৈরি করছি ক্ষীর, যেটা আমরা ঠাকুরকে নিবেদন করব এবং বাড়ির সবাই প্রসাদ পাবো, তাই তো বলে? হ্যাঁ। আর জন্মাষ্টমী উপলক্ষে একটু ছোট্ট আয়োজন। আমরা বাড়িতে বরাবরই এরকম টুকটাক রান্না করে থাকি। জন্মাষ্টমীতে অনেক কিছুই রান্না হয়, তালের বড়া, মালপোয়া, পায়েস, পিঠে, অনেক কিছু হয়। তো ভাবলাম একটা নতুনত্ব একটু ক্ষীর বানানো যাক, তাই জন্য আজকে আমরা ক্ষীর বানাচ্ছি। আর এটা আমাদের ছোট গোপালের কিন্তু ভীষণই প্রিয়। আর তোমরা জন্মাষ্টমী কে কী করছো জন্মাষ্টমীতে সবকিছু আমাদের কমেন্টে জানিও, কিন্তু অবশ্যই জানাবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। ফুল ভিডিও দেখার পরে কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগছে। আর আমাকে কেমন লাগছে ফাইনালি পুরোটা দেখে নাও। দেখো নিচে ধুতি পরেছি মাথা পর্যন্ত। আর পলিকে কেমন লাগছে দেখতে পাচ্ছ? পলিকে একটু অন্য স্টাইলে শাড়িটা পরেছে হো। আর আমাকেও কিন্তু পুরোটা তৈরি করেছে, যেহেতু সম্পূর্ণটা আমরা কৃষ্ণ রাধার স্টাইলে পারবো না করতে, যেটুকু আমরা ন্যাচারালি করে, মানে কৃষ্ণ রাধার উপরে বেশ উপর ভাবে করেছি। জানি ভালো হয়নি, কিন্তু একটু চেষ্টা করলাম আর কি। তো এবার ক্ষীরটা বানানো যাক। তো বন্ধুরা দেখো, আধা ঘন্টা ধরে আমরা এই দুধটা লো হাই ফ্লেম করে জাল করে নিয়েছে। দেখো দুধটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। আরও প্রায় আধা ঘন্টা এইভাবেই জ্বালাবো। আর তারপরে আবার অনেক কিছু অ্যাড করতে হবে। আর দেখো দুধটা যেহেতু অনেকটা গাঢ় হয়ে গেছে, তাই জন্য এই কাপের মধ্যে আমরা অল্প একটুখানি দুধ তুলে নেব। কি করবে দুধ তুলে বলে? সারপ্রাইজ। এই দুধের মধ্যে এবার এই আমুল দুধটা গোলাবো, ওহো, যাতে টেস্টটা আরো সুন্দর আসে। মানে আমুল দুধটা দিয়ে যাবে তাই তার মধ্যে? কিন্তু এটা ঠান্ডা হবে তারপর, কারণ গরম দুধের মধ্যে আমুল দুধ গোলালে তো দলা বেঁধে যাবে। ঠিক। তো এইভাবে আরো আধা ঘন্টা জাল দিয়ে নেব। এবার আমরা চালের গুঁড়ো আর কাজু বাদামের গুঁড়োটা মিশিয়ে নেব। বলে এটা কি মিক্সিতে করেছো? হ্যাঁ, গোবিন্দভোগ চাল আর কাজু বাদাম 10 থেকে 15টা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি আর কি। আর এটার সাথে সাথে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। টেস্টটা কিন্তু দারুণ হবে বলে। দেখা যাক বন্ধুরা। আর একটা কথা, আমি কিন্তু আগে কোনোদিনও ক্ষীর বানাইনি, এই প্রথম, জানি না কি হবে। তো দেখা যাক কি হয়। না হবে, আরে হবে না মানে তুমি বানাবে সেটা ভালো হবে না তাই কোনোদিন হতে পারে? এবার আমাকে পাম দেয়া চলছে। এদিকে তাকাও, তোকে পাম দিচ্ছি, মানুষটা দেখুক। ব্লাশ লাগবে না, এমনি দেখে লাল হয়ে গেছে। তো বন্ধুরা অনেকে আমাকে কমেন্ট করো তোর বউ তোকে কি করে সহ্য করে। আর আমি তো আমার ওয়াইফের চুড়িদার, নাইটি, সায়া, ব্লাউজ, শাড়ি কিছু বাদ রাখিনি, পরতে সবই পরে ফেলেছি। আর অনেকে আমাকে খারাপ দৃষ্টিতে দেখো, আমি হাসানোর চেষ্টা করি। আর মেন টপিক থাকে যে তোর পরিবার, তোর বউ কী করে সহ্য করে। দেখো আমাকে কী করে সহ্য করে ও।
আর আমিওকে কি করে সহ্য করি, আমাদেরও সমস্যা, আমাদেরও সব আছে, সব আছে। তবুও কি বলতো, সোশ্যাল মিডিয়া একটা অন্য প্ল্যাটফর্ম আর রিয়েল লাইফ একটা অন্য প্ল্যাটফর্ম। যে রিয়েল লাইফ এরকম নয় যে আমি রাস্তায় যখন ঘুরছি তখন নাইটি পরে ঘুরছি, জাস্ট মানুষকে হাসানোর জন্য, মজা দেওয়ার জন্য একটু ভিডিও করি। আর আমার ওয়াইফ আমাকে এতটা ভালোবাসে, আমি যেটা খেতে চাই ন্যাচারালি সেটা আমাকে বানিয়ে খাওয়ায়। আর যেহেতু জন্মাষ্টমী তো ঠাকুরকে একটু খাই, 3 বেলা খাই, ঘুমাই, মানুষ, আমরাও মানুষ। তো দেখো ক্ষীরটা দেখো একদম মানে গাঢ়ই প্রায় হয়ে চলে এসছে। এর মধ্যে এবার চিনিটা দিয়ে দেবো একটু মিষ্টির জন্য। আমি একটু অল্প চিনি দিলাম, হালকা হালকা মিষ্টি হবে সেই জন্য। তারপরে এবার আর 5 মিনিট পরে এই দুধটা অ্যাড করবো। তো বন্ধুরা দেখো, ও ভাই যা লাগবে না, উফ উফ, আজকে ঠাকুর খুব মজা পাবে, মজা পাবে না? অনেক সময় দেখো না ঠাকুরের দুধে সব জিনিস পছন্দ। অনেক সময় বলে না ঠাকুর পঞ্চামৃত দিয়ে স্নান করতে ভালোবাসে, যার মধ্যে থাকে দুধ, দই, ঘি, মধু আর দই। মানে এইগুলো যখন ঠাকুরকে স্নান করানো হয়, ঢালা হয়, তখন একটু চেটেও নেয়, তখনই অর্ধেক ভোজন হয়ে যায়। সেজন্য বলে দেখো কত প্রিয় ঠাকুরের। তো সেটাই আজকে আমরা বানাচ্ছি, বানাতে পেরে মানে খুবই তো মানে ভালো মনে হচ্ছে আমাদের। দেখা যাক কেমন হয় লাস্ট। তো দেখো এবার দুধটা মিশিয়ে নেব, দুধটা দিয়ে দিলাম। পুরোটা দেবা বলে? না পুরোটা লাগবে না, যেহেতু আমাদের দুধের পরিমাণটা অনেকটা না। পুরোটা দেওয়া হেভি টেস্ট হয় মানে। পুরোটা দিয়ে দেবো? হ্যাঁ, তোমাদের দাদার আবদারে পুরোটাই দিয়ে দিলাম, আর অল্প একটু নেই। দেখো ওহো পুরো গাঢ়। আর দেখো এর মধ্যে একটু অ্যাড করবো আমরা কেশর। তো প্রথমে আমরা অল্প একটু দিয়েছিলাম কেশর, তো দেখছি সেরকম কালারটা আসছে না, তাই জন্য এবার পুরো কেশরটাই দিয়ে দিলাম। এটাকে ভালো করে গুলে নেব এবার, তারপরে ক্ষীরের মধ্যে দিয়ে দেব। তো দেখো কেশরটা দেওয়ার পরে খুব সুন্দর কালার এসছে, আর এবার এটা ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। ওহো ভাই, লাভলি লাভলি। তুমি এই ঠাকুরের প্রসাদ বানানো ভাই, লাভলি লাভলি লাভলি। শোনো, আমরা মাঝে মাঝে একটু ফুড ব্লগার টুলাগার তো করতে যাই মাঝে মাঝে এদিক ওদিকে, তাই ওই কথাটা চলে আসছে, বুঝলে তো। তো বন্ধুরা অবস্থা, লোকে বলবে এটা ঠাকুরের জিনিস বানাচ্ছে না, ও লাভলি করছে। তো বন্ধুরা সৃষ্টিকর্তা তো আমাদের তৈরি করেছে সবাইকে, পৃথিবীর সবাইকে, মানে গড়ই তৈরি করেছে। তো আমরা যদি কোনো ভুল করি সেটা কার দোষ? ভগবানের দোষ। ভগবানের দোষ না, কারণ সেই তো উপরে বসে আমাদের বলাচ্ছে, আমাদের সৃষ্টি করেছে। কিন্তু কর্ম তুমি তোমার মতন করবা, তোমার যেরকম কর্ম করবে তুমি ঠিক সেরকমই করবে। সে ঠিক আছে, তুমি এই যে ভিডিও বানাও, ঠিক আছে, কত লোকে কত কথা বলে, কিন্তু তুমি তো কেন বানাও? যে মানুষের যাতে একটু আনন্দ পাই, আমাদেরও যাতে ভিডিও থেকে একটু ইনকাম হয়, আমাদেরও লাভ হয়। দাদাও কয়জন মানুষ এখন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ হাসতে ভুলে গেছে, কর্মব্যস্ততার জীবন। তো সেইখানে যদি একটু মানুষকে হাসানোর চেষ্টা করি, সেটা আমার বড় ভুল। তোমার কত ধরনের কমেন্ট আসে, ভালো কমেন্ট আসে, খারাপ কমেন্ট আসে। তোমার যেরকম কর্ম তুমি সেরকমই ফল পাচ্ছ। যার কাছে তোমার কর্মটা ভালো, তোমার ভালো বলছে, যার কাছে তোমার কর্ম খারাপ, সে তোমার খারাপ বলছে। অবশ্যই। তাহলে কর্ম অনেক অনেক ধরনের করতে পারে, অনেক একজনের কাছে খারাপ হতে পারে, একজনের কাছে ভালো হতে পারে। একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, কোনোদিনও পারে না, এটা কোনোদিনও সম্ভব না। একটা ফ্যামিলিতে সবাই সবার কাছে ভালো হতে পারে না, পৃথিবীর সবাইকে খুশি করা কোনোভাবেই সম্ভব নয়। আমার একটা ভিডিও দেখে হয়তো কেউ ভীষণ আনন্দ পাচ্ছে, ভাই ভালো হয়েছে, হেবি সুন্দর হয়েছে, আর কেউ একজন কমেন্ট করছে বোকা ড্যাশ ড্যাশ ড্যাশ। আমরা তার জন্য বলছি না যে তুমি খারাপ, তুমি খারাপ না, তোমার যেরকম তোমার কাছে লেগেছে তুমি সেরকমই বলেছে, এটা তোমার প্রবলেম না, এটা সবারই প্রবলেম। আমাদের এরকম হয়, সব ভিডিও দেখে হয়তো ভালো নাও লাগে, কিন্তু সেটা হয়তো ভালো ভিডিও, সেটা হতেই পারে। তো বন্ধুরা কথা বলতে বলতে তো একদম ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম। আর পলি আমার সঙ্গে ছিল বলে আজকে তোমাদের ভালোবাসা প্লাস ফ্যামিলি সাপোর্ট ছিল বলে আজকে আমাদের 2 লাখ প্লাস পরিবার মানে এতটা আগে পৌঁছাতে পেরেছি, এতটা মানুষের কাছে পরিচিতি পেয়েছি। তো সবাই এভাবে ভালোবাসা দিতে থাকবে, আরও নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব, এইভাবে মিষ্টি মিষ্টি ব্লগ, যেখানে তোমরা চাও যে একটু মিষ্টিভাবে আমাকে দেখার, মানে ছেলে হিসাবে, এতদিন তো মেয়ে হিসাবে দেখো। তো চলো ক্ষীরটা দেখি কতদূর হলো। ফাইনালি পলি কমপ্লিট করে ফেলেছে ক্ষীর। দেখো টেক্সচারটা দেখো, বলে একটু উঁচু করো দিতে করে, দেখো মাখো মাখো একদম আঠালো। হ্যাঁ তোমার মতন কি তাকাও, আবার বলো। ক্ষীরটা পুরো আমার মতো হয়েছে না, গুলুগুলু গুলুগুলু ছিলাম আমি এক সময়।
তো বন্ধুরা আমাদের ক্ষীর বানানো রেডি। এবার এই নামানোর বন্ধ পালা, তাই করে তো? দিলাম, এবার নামিয়ে নেব। তো বন্ধুরা এখন আমাদের ফাইনালি ক্ষীরটা নেমে যাচ্ছে। দেখো ক্ষীরটা কি গাঢ় হয়েছে। তো বন্ধুরা আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, একদম শেষ পর্যায়ে। তো দেখো আমার হাতে আছে এক বাটি গরম গরম ক্ষীর। আর দেখো ক্ষীরটা 1 লিটার দুধে কিন্তু অনেকটাই ক্ষীর হয়েছে। আর এইটা এখন চলে যাবে ভগবানের কাছে। তো এটা ঠাকুর ভোগ নেবে, তারপরে আমরা সবাই মিলে এটাকে ফ্রিজে রাখতে হবে, তারপরে টেস্ট করে তোমাদের জানাবো যে কেমন হয়েছে। তো চলো বাই বাই। আমার হাতে এটা আছে বলে আমি টাটা দিতে পারলাম না, তো চলো টাটা বাই বাই।